আমি যে লাউ আর কুমড়োর গাছগুলো লাগিয়েছিলাম সেই লাউ গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে, আর সাথে কিন্তু শশা গাছও লাগিয়েছিলাম, সেটাও বড় হয়েছে। যেহেতু অনেকগুলো লাউ গাছ কাটা হয়েছে তার জন্য কিন্তু অনেক বড় করে একটা জাংলা দেওয়া হয়েছে। কিন্তু আমাদের শশা গাছে জাংলা দেওয়াটা বাতি ছিল, কারণ এর আগে যে ধুমচাগুলো নিয়ে গেছিলাম সেগুলো শেষ হয়ে গেছে। তার জন্য আজকে আবার এক বোঝা ধুমচা কিনে নিয়ে আসলাম, আর এগুলো দিয়ে আজকে শশা গাছে জাংলা দিব। শশা গাছের জাংলা যেহেতু একটু ছোট করে দিব তার জন্য আগের মাপ মতো করে একটু মেপে নিলাম। এই অনুযায়ী এখন বাঁশগুলো কেটে নিব আর এগুলো দিয়ে খুঁটি বানাবো। আমাদের কিন্তু একসাথে অনেকগুলা বাঁশ কেনা হয়েছিল। এই বাঁশগুলা কেনা হয়েছিল মূলত জাংলা দেওয়ার কারণের জন্য আর বেড়া দেওয়ার জন্য। তো সেখানে থেকে এখন অনেকগুলা বাঁশ আছেই। খুঁটি তো বানানোর জন্য বাঁশ প্রয়োজন, তার জন্য এখানে থেকে কিছু বাঁশ কেটে নিচ্ছি। শশা গাছের জাংলা কিন্তু তেমন একটা বড় হয় না, তার জন্য ভেবেছি এবার একটু ছোট করে দিব। এই বাঁশগুলা চিকন হলেও কিন্তু খুবই মজবুত ছিল। আমার বাঁশ কাটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ মজবুত বাঁশগুলা। খুঁটি পোতার জন্য মায়ের দিকে গর্ত করে নিচ্ছিল, কারণ একা একা জাংলা দিতে গেলে তো অনেক সময় লেগে যাবে। যদিও বেশি একটা বড় করে জাংলা দিব না, লাউ গাছের মাপ করে তারপর জাংলা দেওয়া হবে। কিন্তু লাউ গাছের মাপটা একটু উঁচু ছিল আর শশা গাছেরটা একটু নিচু করে দিব। আমি 1 সমান করে 3টা বাঁশ কেটে নিয়ে এসেছি, কারণ এই পাশে কিন্তু লাউ গাছের জাংলার সাথে খুঁটি পোতা আছেই। তো ওই বাঁশ আর এই বাঁশের সাথে মিল রেখে উপরে যে বাঁশটা দিতে হবে সেটা দিয়ে দিব। আমি প্রথমে একটু কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে কিভাবে কি করব, উঁচু করে দিব না নিচু করে দিব। পরে ভাবলাম যে না, নিচু করে জাংলা দিলে তো শশা গাছটা তাড়াতাড়িতে জাংলার উপরে উঠে যাবে, আর যত তাড়াতাড়িতে জাংলার উপরে গাছ উঠবে তত তাড়াতাড়ি কিন্তু গাছটা বড় হয়ে যাবে আর ছড়িয়ে যাবে। শশা গাছে কিন্তু শশা খুব তাড়াতাড়িতেই ধরে। তো সব দিক চিন্তা করে ডিসিশন নিলাম যে জাংলাটা ছোট করে আর নিচু করে দিব। এই যে এখন যে জাংলাটা দিচ্ছি এটা কিন্তু তারপরে অনেকটা উঁচু হয়ে গিয়েছিল। পরে আবার মা আর আমি দুজনে মিলে নিচু করে দিয়েছি। যেহেতু ধুমচা দিয়ে বেড়া দিব তার জন্য তো সামনে পিছে আগে বাঁশ দিয়ে আটকে দিয়ে দিতে হবে, তারপর এর উপরে একটা একটা করে ধুমচা বসিয়ে দিতে হবে। এর আগে কিন্তু আমরা কখনো এগুলা দিয়ে জাংলা দেইনি, নেট দিয়ে জাংলা দেওয়া হয়েছে সবসময়। কিন্তু শুনলাম এগুলা দিলে নাকি গাছ অনেক ভালো হয় আর অনেক দিন থাকে। যেহেতু ধুমচাগুলো একটু মজবুত আর মোটাই আছে, তো মনে হয় 1বার থেকে 2বার গাছ লাগানো যাবে। ওই যে আমার শশা গাছগুলো দেখেন অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। আমাদের কিন্তু বাঁশ বাঁধার কাজ শেষ হয়ে গেছে, এখন ধুমচা দিয়ে দিচ্ছি। এক পাশ থেকে মা দিচ্ছে আর আরেক পাশ থেকে আমি দিচ্ছি। প্রথমে কিছু মোটা ধুমচা নিচ দিয়ে বসিয়ে দিচ্ছি আর এর উপর দিয়ে পাতলা পাতলা ধুমচা দিয়ে দিব, কারণ নিচে মোটা ধুমচা গুলো দিলে কিন্তু উপরে পাতলা গুলা দিলেও জাংলাটা মজবুত হয়ে যাবে। আমাদের শশা গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আর বড় হয়ে গেছে। এর আগের বারে শশা গাছটা তো পোকা খেয়ে শেষ করে দিয়েছিল, তো এবার আশা আছে ইনশাল্লাহ শশা গাছটাকে অনেক ভালোভাবে বড় করে তুলবো। জাংলার উপরে যেন ধুমচা গুলো একদম সমানভাবে পড়ে তার জন্য মাপ করে কেটে কেটে নিলাম। এরপর একটা একটা করে ধুমচা বসিয়ে দিব। এতে করে কিন্তু জাংলাটা দেখতেও সুন্দর লাগবে আর শশা গুলো নিচেও নামতে পারবে সহজে। আমার মতো কে কে এবার শশা গাছ লাগিয়েছো, সাথে অন্যান্য গাছ লাগিয়েছো কমেন্ট করে জানিয়ে যাবে। এভাবে আস্তে আস্তে আমি আমার জাংলার সম্পূর্ণ কাজ শেষ করলাম। এটাই হচ্ছে আমার জাংলার শেষ ফিনিশিং। সবাই কিন্তু জানিয়ে যাবে আমার জাংলাটা দেওয়া কেমন হয়েছে।